তোমার উপরে তো এক্সপেরিমেন্ট করবো না সব কিছু। এখানে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় বের করে রাখলাম, কেননা আনছি হচ্ছে ঘুরতে। শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেছে এত বৃষ্টিতে না। দেখো এত সুন্দর ওয়েদারের মধ্যে আসলাম, একটা না একটা জিনিস ভালো পেলে আর একটা না একটা জিনিস সেরকম হয়ে যেত। বাবা দৌড়ে দৌড়ে আসলো। ব্ল্যাকটা আর এটা অরেঞ্জও না, একটু কেমন ম্যাট ম্যাট কালার। শাওয়ারমা রোল খেতে এসেছিলাম, এই যে বানাচ্ছে সবে, এখনো 8 ঘন্টা 40 মিনিট লাগবে। ও আস্তে আস্তে এই হেলমেটের এই কাজটাও ভেঙে ফেলেছে। আজকেও ছুটির দিনে একটু স্মুদি বানিয়ে দিচ্ছি, কিন্তু আজকে দুটো জিনিস বেশি দিয়েছে, একটা হচ্ছে চিয়া সিড আর একটা হচ্ছে দই। আর বাকি সেদিন যা দিয়েছিলাম ওটস, খেজুর, তারপরে আলমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, কলা সবই আছে। তো আজকে একটু চিয়া সিড আর দইটা এক্সট্রা দিয়েছি। দইটা সেদিনও বলেছিলাম দেবো, কিন্তু উনি বললো না দই দিতে হবে না, তার জন্য দিইনি। গুড মর্নিং নেই গুড মর্নিং নেই, চা খাওয়া হয়ে গেছে আমাদের, সবই হয়ে গেছে, এখন হচ্ছে 12টা বাজে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো ঘামিয়ে আমি অস্থির হয়ে গেছি। তো এখন এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। তো এটা খেলে পুরো পেট ভর্তি থাকে একদম দুপুরের খাবার পর্যন্ত, তাই না? ওটস মোটস থাকে না, এমনি তো ওটস উনি খায় না, এটার মধ্যে দিচ্ছি বলে খাচ্ছে, তাই তো? তো এটা এখন বানিয়ে দিই। তোমার টি শার্ট আছে না, দেখো তোমার মুখে সরে, তুমি একটা গান গিয়ে শোনাও। চলো, তো এটা বানিয়ে এখন খেয়ে নিই। আর আজকে যেহেতু ছুটি, তো একটু পরে আর অনেক দিন ধরে বুক লাভ করবো ভাবছি, অনেক দিন হয়ে গেছে, 1.5 মাস 2 মাসের বেশি হয়ে গেছে। তো ওইটা যাবো এখন করতে, এটা খাওয়ার পরে। তো এটা বানিয়ে নিই আগে। তো এই যে স্মুদিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে দইটা দিয়েছিলাম তো, তার জন্য আজকে একটুখানি বেশি ঘন হয়েছে। তারপর চামচ দিয়ে এটাই করতে হবে। এটা বন্ধ করে রাখি। আমার পিছনের একটা ঘামাচির মতো, গরমে না বিশাল গোটা মোটা ঘামাচি মামাচি হচ্ছে। তোমাদের ওরকম হয় নাকি? আমার তো গরম বেশি বলে ঘামায়ও বেশি, আমি গরমে তো ঘামাই টামাই এত তো হয়েছেই, কিন্তু তারপরে বোনা হয়েছে চোখের কোনা দেখেছে, এটা আবার এই মাঝখানে হয়েছিল না, সেরকম আবার একটা ফুলছে আর ব্যথা করছে। চলো এটা আমরা স্মুদিটা খেয়ে নিই। আর প্রথমে উনি খেয়ে বলুক কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। তোমার উপরে তো এক্সপেরিমেন্ট করবো না সব কিছু। সত্যি বলো, দই দিয়েছি ভালো লাগছে তো? আচ্ছা না না, ভালো করে বলো, তাও লোকে ভাবে তুমি আমাকে দেখে এমনি বলছো, আমার মন রাখা। সেদিন তো দইটা দিতে দিলে না। ভালো হয়েছে, দেখেছো কেমন নাটক করে। আমি অতটা খাবো না, খেতে পারবো না, চা খেয়েছি তো একটু আগে, তো আমি এইটুকুই খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমার পরে কন্টিনিউ করছি। নাটক একদম নাটক বেশি বেশি। ও তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি। এ দেখো আমাদের ফ্রিজটা এখানে ছিল না, এখন ফ্রিজটা ওইদিকে নিয়ে গেছি। এখন এই পর্দাটা এখানে দিয়ে দিলে খুব সুন্দর লাগে, মানে কিচেনের সমস্ত জিনিস পুরো কিচেনের মধ্যেই, তাই না? আইডিটা কার ছিল? ওই আমার আইডিয়া ছিল, আমার। চলো খেয়ে নি। আজকেও বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর ঝিরঝিরি। তখন বললাম না মেঘে ডাকতেছিল, আর সকাল থেকেই আবহাওয়াটা এরকমই ছিল। ওই দেখো বাচ্চারা দেখো ছাদের মধ্যে বৃষ্টির মধ্যে খেলছে। হ্যাঁ ওই যে ওইখানে কি খেলবো আমি বৃষ্টির মধ্যে? মেলা বৃষ্টি কিন্তু গায়ে পড়ছে 1-2 ফোঁটা, কি ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা। আজকে বালকনিতে জল আসছে, কালকে রাত্রে যেটা বৃষ্টি হয়েছিল, রাত্রে না সন্ধ্যাবেলা, তো সেটা আসেনি, আজকে এখানে আসছে। তার মানে কালকের থেকে আজকে একটু জোরে হচ্ছে। তোমাকে দেখাবো? আমার চোখ দেখা যাচ্ছে, তোমার মুখ দেখাচ্ছে শুধু।
ভালো লাগছে বৃষ্টিটা। আমি ওই জানলাটা বন্ধ করে দিই বেডের, নাহলে এখান থেকে কালকে জল এসেছিলো, তারপর বাইরে যাব, তারপরে যদি আবার বৃষ্টি হয় না তখন আবার পুরোটাই ভিজে যাবে। এইটা বন্ধ করে রাখে, আর বাকি সব খোলা থাকুক। থাক, বন্ধ করে দিলাম। এটা বৃষ্টিটা কিন্তু ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা এত দিন পর। তবু কতদিনের অপেক্ষার পর বৃষ্টিটা হলো? 4-5 মাস। कल हुआ था ना? না, কালকে ছাড়া এমনি বেশি না, বেশি ছাড়া কম না। এ তোমার গায়ে তো বৃষ্টি পড়ছে তো। ठीक है, मजा आ रहा है। মজা মজা হচ্ছে, মজা। उस तरफ ज़्यादा जोर से देखो, उस तरफ কি দেখি? उस तरफ देखो। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে অনেক জোরে হচ্ছে, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো। কি ভাল, यही बारिश चाहिए था। হুম, দেখতে পাচ্ছ? আর এই সামনের ঘরটা মানে অ্যাডভেস্টারে তো আওয়াজটা বেশি লাগছে তার জন্য। আর মেঘটাও কিন্তু ডাকছে সেরকমই না, আর তার মধ্যে কারেন্টটাও চলে গেল। चले गए? হ্যাঁ, কতক্ষণ থাকবে, আসবে আর একটু পরে। ভাল লাগছে না, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। এই দেখো এখানে একটু একটু ভিজে গেছে। साल से बारिश नहीं देखा तो देखना पड़ेगा ना। कितना साल से, महीना से? 4-5 साल से नहीं देखा। চলো, এখানে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় বের করে রাখলাম, কেননা আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। আমাদের বছরেই একটা ট্রিপ, মানে এটা ম্যান্ডেটারি, তারপরে এগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে বোনাস। তো এগুলো সব বের করে রেখেছি। আর তার সঙ্গে ব্যাগ দুটো দেখাও, এই যে এই ব্যাগ দুটো। This is yours, this is mine. তো এই যে ব্যাগ, এর মধ্যে সব এখন ভরবে উনি। এই যে এখানে ওনার জামা কাপড় বের করে, এখানে আমি এই প্যাকিংয়ের দায়িত্ব কিন্তু ওনারই, তাই না? আমি সব বের করে দিয়েছি আমার কী কী লাগবে, উনি শুধু সব নিজের মতো প্যাকিং করে রেখে দেবে এখন। তো প্যাকিংটা করা শুরু করো তুমি। এখন ভেবে নিচ্ছে কোথায় কোনটা, কোন ব্যাগটার মধ্যে কী কী রাখবে। তো আমরা কালকে যাব, প্যাকিংটা আজকে করে রাখছি, তার জন্য আজকে ওনার ছুটি, আজকে তার জন্য ছুটি নিয়েছি। আর তার জন্যই বলছিলাম তখন আইব্রো করতে যাব। এখন বৃষ্টি, এই তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও কমেনি বৃষ্টিতে। দেখো এখন প্রচণ্ড আরও জোরে বৃষ্টি হচ্ছে। আর এখানে একটু জলও আসতেছিল, এত জোরে হচ্ছিলো, তাই এই যে এখানে তারা এই কাপড়টাও দিয়ে রেখেছি। দেখো বৃষ্টি ভাল লাগছে কিন্তু বৃষ্টিটা, এত দিন পর এত বৃষ্টি হচ্ছে তো। আর কি সুন্দর হাওয়া, পুরো একদম শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেছে এত বৃষ্টিতে না। তো চলো এখন আমরা প্যাকিং করে, ওই যে উনি শুরু করে দিয়েছে অলরেডি প্যাকিং। দেখাও, শুরু করে দিয়েছ না কি? এই যে এই 2 সেকেন্ডে তোমার প্যাকিং, पानी का बोतल मिला। 2 সেকেন্ডে তোমার হয়েও গেছে। আর ঠিক আছে, চলো প্যাকিং করে দেখাচ্ছি। প্যাকিং করে কি দেখাবো? দুটো ব্যাগ প্যাকিং। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা মিস করো না, আমাদের ট্রিপের ব্লগটা দেখে থাকো। আর আমাদের সঙ্গে আর কে যাচ্ছে সেটা তোমরা গেস করতেই পারো, কেননা আমরা বেশিরভাগ আমরাই যাই, আমরাই থাকি সব কিছুতে। তো চলো, এই যে প্যাকিং করছি। তো বৃষ্টিটা এখন কমলো, তারপরে যে বেরোচ্ছি। হাজব্যান্ড নিচে চলে গেছে, বাইক বের করছে। বৃষ্টিটা আজ কিন্তু অনেকক্ষণ হয়েছে, 3 ঘন্টার মতন হয়েছে বৃষ্টিটা। তো তারপরে এখন যাচ্ছি, না হলে পরে যদি রাত্রেবেলা আবার হয়, তার জন্য এখনই বেরোচ্ছি। আর ওই জন্য বাইক বের করছে, এখনও বের করতে পারলে না। লাইটটা খুব সুন্দর লাগছে, এরকম ওয়েদার থাকলে বেরোতে কি ভালো লাগে না? হ্যাঁ, এরকম ওয়েদার থাকলে বেরোতে ভালো লাগে না? बैठो जल्दी। না, দৌড়ে দৌড়ে আসবো, তুমি চালাও, আমি তোমার পিছনে পিছনে ঘুরে দেবো। 4 बजे के बाद डोसा मिलता है। কি বললে আর একটু বলো। 4 बजे के बाद डोसा मिलता है। আমার কাছে কিছু বলবে না, আমি যাচ্ছি এই যে দেখো আইব্রো করাতে। মলেও যাবো, একটু দরকার আছে। তো আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে পার্লারের এখানে। উনি একবারে মলের মধ্যে বাইকটা পার্কিং করে রেখে এসে তারপরে আমরা যাবো একটু শাওয়ারমা রোল খেতে। সেদিন উনি শাওয়ারমা রোলটা অর্ডার করেছিলাম দুজনের জন্য, কিন্তু পড়ে গেছিলো একজনেরটা, তারপরে ভালো মতন খেতেই পারেনি, তার জন্য আজকে খাবো শাওয়ারমা রোল। দেখি পার্লার আবার বন্ধ নাকি। তো চলো, দেখো এত সুন্দর ওয়েদারের মধ্যে আসলাম, একটা না একটা জিনিস ভালো পেলে আর একটা জিনিস সেরকম হয়ে যায়। তো
যেই পার্লারে আমি সবসময় করি, মানে আইব্রো ঠাইব্রো যাই করি, তো পার্লারটাই বন্ধ। দিদি এখনও এখানে নেই, চেন্নাইতে আছে, বলে সোমবার আসবে। সেদিন সে আর কি হবে, আমার তো দরকার আজকে। এখন দেখি যে কোনো পার্লার থেকে করিয়ে নিতে হবে, ফোন করি ওনাকে। এই যে ফিনিক্স মল, এখানে উনি পার্কিং করতে গেছে, আমি পার্লার পাইনি এখানে, তো এই পাশে আসছে, তারপর আবার ওই পাশেই যাব, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, এই দেখো মেট্রো। আর ওই যে উনি এই যে আসছে, বাবা দৌড়ে দৌড়ে আসলো। আসো আসো তাড়াতাড়ি এসো, দৌড়ে দৌড়ে আসো। পাইনি, এদিকে তাকাও, কি খাবে? ये बड़ा पाव का तेल मिलता প্রথমে বড়া পাও খাবে, তারপর সবার মারল। তো চলো, ওই বৃষ্টি পড়ছে কিন্তু ছিটা ফোটা না, তো আগে এই পাও ভাজির দোকান থেকে বড়া পাও খেয়ে নেবে, এটা মিস করবে না কি আবারও নেই। দেরি সহ্য হচ্ছে না, গিয়ে তারপর নিয়ে আসলো। है थोड़ा सा कुछ एक्स्ट्रा না ঝাল লাগে, তুমি খাও। আবার দেখো, ওই দেখো আবার লঙ্কাও দিল। हाँ আজকে না দুপুরবেলা আমরা ওই স্মুদিটা খেয়েছি না, আর ভাত তো উনি বলেছিল যে জল ঢালা ভাত খাবে, পান্তা ভাত খাবে, কিন্তু খায়নি। এর জন্য এই টাইমে আসলে বললো না বড়া পাও খাবে, তারপরে দোসাটা ক্যান্সেল হয়ে গেছে, এখন বলছে শাওয়ারমা রোল খাবে। ভালো, তোমার তো হেভি লাগে না বড়া পাওটা? সেদিন তোমাদের এটা দেখেছিলাম দিনের বেলায়, তো আজকে একদম লাইট ফাইট জ্বালানোর পর দেখাচ্ছি বাচ্চাদের খেলার জায়গা। যাবে খেলতে? কালকে আর পরশু দিন এখানে প্রচণ্ড ভিড় হবে, কালকে আর পরশু দিন। তো আমরা এখন যাচ্ছি ফিনিক্স মল, দেখি। প্রথমে এই বিয়ার মলেও গেছিলাম, তো এখান থেকে ঘুরে আসলাম জুডিও থেকে, আর এখানে এখন যাচ্ছি ফিনিক্স মল। চলো, তো এখানে ক্যাব ডিসাইড চলছে। তোমরা বলো তো কোনটা ভালো লাগছে না ভালো লাগছে? और बोलने तक तो हम खरीद लेंगे ना। ये ব্ল্যাকটা ब्लैक আর এটা অরেঞ্জও না, একটু কেমন ম্যাট ম্যাট কালারটা, আমার কাছে এইটা বেশি ভালো লাগছে, ওনার কাছে ব্ল্যাকটা কি সব কিছুর সঙ্গে পরলেই ভালো লাগবে। এখন দেখি, হ্যাঁ রে চুলটা পরে ঠিক করবে, আগে ডিসাইড করো কোনটা তোমার, কোনটা ভালো লাগছে। হ্যাঁ না না, একটাই নিয়ে সবসময় কি পরবো, একদিন ঘুরতে যাবো তার জন্য। শাওয়ারমা রোল খেতে এসেছিলাম, এই যে বানাচ্ছে সব, এখনও 8 ঘন্টা 40 মিনিট লাগবে, কারণ চিকেনটা পুরোটা গ্রিল হবে। তো গাড়িটা মলে রেখেই এসেছিলাম এখানে, এখন ওইখান থেকে চলে যাচ্ছি। এখন বলছে অন্য কিছু খাবে নাকি রাস্তায় গিয়ে, না? তো চলো দেখি কী খায়। আমি এমাত্র একটু 1 প্লেট ফুচকা খেয়েছি, এই ফুচকাটা কিন্তু সুন্দর, আমাদের এখানকার মতো। তো আমরা মল থেকে এসে দেখি চেঞ্জও করে নিয়েছি, আর উনি জুতোটাও রেখে দিচ্ছে। আর আমরা এখন যাচ্ছি শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে, মানে সবার সঙ্গে দেখা করতে। তো চলো দেখা করে আসি, আর রাস্তার থেকে আবার কিছু নেব, তো কী নিচ্ছি সেটাও দেখাবো। আর জুসটা ব্যাগের মধ্যে ভরে নাও, জুসও নিয়ে যাব। তো চলো একবারে দেখি কী নিয়ে আজকে আর ভাজি নেব না, আজকে ভাবছি অন্য কিছু নেব, ঠিক আছে? চুলটার কি অবস্থা, আর আমি কিন্তু বুড়ো ফ্লাপ করতে পারিনি, কালকে যদি না করতে পারি তাহলে আমি এইভাবেই ঘুরতে যাব কিন্তু, ঠিক আছে? এই জুস নিয়ে নিয়েছি, তো চলো। ও আস্তে আস্তে এই হেলমেটের এই কাজটাও ভেঙে ফেলেছে। কি আমি বললাম হাতের মধ্যে একটু ধরতে বললাম, তার মধ্যে ওটা মানে পরে একদমই হয়ে গেছে, হাত থেকে পরে ওটা খুলে গেছে। এখন বলছে না পরিষ্কার করার জন্য এটা খুলেছি, কি এক্সকিউজ না? মজা না। একটা দুটো জিনিস কিনেছি, কি দেখাবো এগুলোর, শুধু একটা হাজব্যান্ডের পেন কিনেছি, এটা তো উনি একদিন পর পরই হারিয়ে ফেলে, ভীম লিকুইড। আর এই যে টুপি,
যে টুপি তোমাদের দেখাচ্ছিলাম না, তার মধ্যে এই যে দুটো কিনেছি, একটা এই ব্লুটা আমার আর ব্ল্যাকটা ওনার। আর একটা জুডিও থেকে এরকম ব্যাগ কিনেছি। আমার ওই ঝোলাটা পুরো একদম কেমন পুরনো হয়ে গেছে, এখন এই ঝোলাটা নিয়ে যাবো বাজারে। আর একটা জিনিস কিনেছি, ওইটা তোমাদের পরে দেখাবো, সময় আসলে তারপরে। তো খাবার নিয়ে আসলাম বাইরে থেকে। আর আমরা দেখা করতে গেছিলাম, দেখা করতে পারিনি, কারণ ওইখানে ফেস্টিভ্যাল চলছিল, পুরো রাস্তা ব্লক ছিল। আমরা 1 ঘন্টা মানে জার্নি করে গেলাম আর আসলাম, তাই না? কিছুই লাভ হলো। আর এই যে খাবার নিয়ে এসেছি, তো এখন খাবো সেটাই। তো শুধু শুধু কত ট্রাফিকের মধ্যে বসে বসে আরও হাত পা পুরো ব্যথা, ওনার তো পুরো মাথা ব্যথা হয়ে গেছে ট্রাফিকের মধ্যে হেলমেটের ভারী না, আর হাত পুরো গরম হয়ে গেছে। এদিকে দেখাও, এটা ঠিক করছে এখন, আর বলছে ভাঙেনি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। আর তোমরা কিন্তু আগামী যে ব্লগগুলো আসতে চলেছে, আমরা ঘুরতে যাচ্ছি, ব্লগগুলো কিন্তু দেখো, আর দেখে জানিও কমেন্ট করে যে তোমাদের ওই জায়গাটা কেমন লাগলো, মানে আমাদের চোখে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, বাই বাই, গুড নাইট।